আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবার কাছে তৃতীয় অধ্যায় একটু কঠিন লাগে, এটা একটু এখানে একটু ম্যাথ থাকে। তো তোমাদের একদম পানির মতন সহজ করে দেবে এবং তোমরা অনেকটাই এই টপিকে অনেক কিছুই তোমরা আজকে এই ক্লাসে জানতে পারবে খুব সহজে। তো আমি প্রথমে কিন্তু এই একটা লোক যে কি নাকি ভয় পেয়ে আছে। তো আসলে কি আমি এটা কেন দিয়েছি, কারণ কি ভাইয়া, যে তোমরা আসলে এই যে আইসিটির যে এই যে এই সাবজেক্টটাকে তোমরা ভয় পাও, বুঝছো? অনেকে আছো, আবার অনেকে আমি জানি তো অনেকে আছো যারা এই সাবজেক্টটা কি তাদের কাছে খুব ভালো লাগার একটা মানে সাবজেক্ট। তো চলো বেশি কথা না বলে আমি তোমাদের শর্টকাটে আজকে এইচএসসির আইসিটি তৃতীয় অধ্যায় এই সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেটা আমি শর্টকাটে 3টা অঙ্ক সমাধান করব এবং কিছু সাধারণ যেগুলো হচ্ছে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, সেগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। আগে আমাদের প্রথমে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে বা কী। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর আজকে এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এইচএসসি তৃতীয়তে। তো আগে জানতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি হলো যে, আমি দেখো একটু জুম করে দিই, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা প্রকাশে পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো আশা করি কিন্তু তোমরা এটা বুঝছো যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন কথা হচ্ছে যে এই কোয়ালিটির প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমার যে পরীক্ষায় তোমার সৃজনশীল কতে আসতে পারে বেশিরভাগ, আবার খতেও আসতে পারে, কিন্তু সৃজনশীল গ এবং ঘতে মূলত অঙ্ক আসে, বুঝছো? এবং তৃতীয় অধ্যায় মূলত একটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে 3.1 আর একটা হচ্ছে 3.2। তো তোমাদের আজকে আমি 3.1 মানে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমরা নেক্সট এরপরে যেসব ভিডিও আছে সেখানে তোমরা 3.2 নিয়ে আলোচনা সেখানে আমি করব। তো প্রথম 3.1 প্রথম পার্টে আছে যে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এইসব অঙ্কগুলো, এবং 3.2 পার্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার লজিক গেট নিয়ে, বুঝছো? তো 3.1 নিয়ে আজকে আমাদের কথা। তো কি বললাম, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে কি সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এখন সংখ্যা পদ্ধতি যেহেতু দুই প্রকার, সেগুলো কী কী? একটা হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি আর একটা কি নন পজিশন সংখ্যা পদ্ধতি। পজিশন সংখ্যা পদ্ধতি, নন পজিশন সংখ্যা পদ্ধতি, এগুলো কিন্তু তোমরা নোট করে রেখে করবা, তাহলে কিন্তু তোমাদের আরও সহজ হবে। আমিও আমার যখন কলেজ লাইফে ছিলাম তখন কিন্তু আমি নোট করছিলাম, বুঝছো? তার জন্য তোমাদের একটু আমি বললাম। আচ্ছা, এবার দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কি ভাইয়া 4 ভাগে ভাগ করা যায়। একটা দশমিক বা ডেসিমেল, আর একটা বাইনারি, আর একটা অক্টাল, এবং লাস্টে হেক্সাডেসিমেল। এখন ভাইয়া প্রশ্ন আছে যে দশমিক বা ডেসিমেলটা কি, বাইনারিটা কি, অক্টালটা কি, এবং হেক্সাডেসিমেলটা কি? আচ্ছা, এখন দশমিক এবং ডেসিমেল তোমরা ছোটোবেলা থেকে শিখেছো না, যে 1 2 3 4 5 6 তো 7 8, এই শূন্য থেকে এই বক্সে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যা দিয়ে তুমি 1 কোটি, দাঁড়াও, 1 কোটি থেকে মানে 1 থেকে পুরো 1 কোটি বা তোমার ইনফিনিটি তুমি করো। মানে 0 থেকে এই 1 থেকে 9 পর্যন্ত
তুমি এই সংখ্যাগুলো দিয়ে 1 থেকে লক্ষ কোটি পর্যন্ত সব কিছুই তুমি করতে পারো। আবার এখানে আছে বাইনারি 0 আর 1, আর 0 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে অক্টাল। আর হেক্সাডেসিমেলের কোড কি 0 1 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে এই দশমিক এবং ডেসিমেলের যে বেস, এই বেসটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, বেসটা হচ্ছে 10। আচ্ছা, এবং বাইনারি বেস হচ্ছে 2, এবং অক্টালের বেস হচ্ছে 8 মানে 8। আচ্ছা, আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এই বেসগুলো তোমার মাথায় রাখতে হবে। প্রশ্ন কিন্তু পরীক্ষায় এরকম হবে যে যে ধরো এখানে 2 আছে, ধরো আমি এখানে 25 দিলাম, 25 পয়েন্ট ধরো 65। এখন এখানে বলবে যে মানে ধরো এখান থেকে ধরো বলা হলো যে বাইনারিতে করতে। এখন তুমি এটা বুঝবে কি মানে ভাবে যে 25.65 এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে, বা এটা কিসে আছে, ডেসিমেলে আছে, বাইনারি আছে, না অক্টাল আছে, না হেক্সাডেসিমেল আছে। তুমি বুঝবা যে এখানে যেহেতু বেস, এই যে নিচে যে সংখ্যাটা এটা কি, এটা যেহেতু 10 আছে সেহেতু কি এটা ডেসিমেলে আছে। যদি এখানে তোমার যদি এখানে আবার কথা আছে, কথাটা হচ্ছে যে তোমার সব কিছু কিন্তু বাইনারির কোডটা কিন্তু 0 এবং 1 মাথায় রাখবা, এবং অক্টালের কোড 0 থেকে এই 7 পর্যন্ত, হেক্সাডেসিমেল কোড 0 থেকে 9 এবং তারপরে A B C D E F, এবং দশমিকের কোড হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এখন কখনো কিন্তু এরকম হবে না যে প্রশ্ন এরকম কখনোই আসবে না যে তোমার ধরো আমি এইটা দিলাম যে 7, ধরো আমি এখানে লিখলাম যে 7 0 এই 70 এটা কিসে আছে, এটা তো যেহেতু 2 আছে সেহেতু কি তোমাকে বলবো বাইনারিতে, না, ভুল। কারণ এখানে কিন্তু 7 আছে, যেহেতু 7 আছে, 7 কিন্তু বাইনারিতে ছিল না। বাইনারিতে আছে কি শুধু বাইনারিতে আছে কি শুধু 0 এবং 1। এই 0 এবং এই 1 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে, এমনকি যদি 2ও থাকে, 0 1 বাদে যে কোনো সংখ্যা থাকলে বাইনারিতে ওটা হবে না। বাইনারি থাকতে হলে 0 এবং 1 থাকা লাগবে। যেমন আমি যদি এরকম বলি 0, ধরো তুমি যে কটা 1 নাও, আর একটা 0 দিলাম, ধরো 1 দিলাম। এখন আমি যদি ব্র্যাকেট দিয়ে যদি আমি 2 দিই, তাহলে কিন্তু ঠিক আছে যে এখানে তাহলে বাইনারি এটা হবে, কারণ এখানে 0 এবং 1 আছে। সেহেতু আশা করি তোমরা বুঝছো যে আর কেন কোড 2টা, কেন 0 এবং 1, এখানে 1 এবং 2টা আছে, এখানে হচ্ছে তোমার 10টা আছে, এখানে অক্টাল, এখানে 8টা আছে, 0 দিয়ে 7 পর্যন্ত 8টা সংখ্যা হয়, সেহেতু এখানে 8টা, এবং এই হেক্সাডেসিমাল 0 থেকে 9 A B C D E F টোটাল তুমি দেখবা, গুণে দেখবে এখানে 16টা সংখ্যা আসে, মানে ইংরেজি শব্দ মিলে। তো তার জন্য তোমার বেস হয়, তার জন্য বেস এর উপর ভিত্তি করে হয়েছে, বুঝছো? তো এগুলো একটু সাধারণ বেসিক নিয়ম, এগুলো তোমরা অবশ্যই এগুলো তোমরা জানো, আর যারা জানো না তাদের কাছে তো আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর। সাধারণ যে বেসগুলো সেগুলো আমি এখন ক্লিয়ার করলাম, এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শিখব। তো দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য এখানে ধরো প্রশ্ন এরকম হবে যে একটা সংখ্যা দেওয়া থাকবে, বলা থাকবে যে এটা হেক্সাডেসিমেল কত, এটা অক্টাল কত, এটা ডেসিমেলে কত, বা এটা দশমিকে কত, বা এটা বাইনারিতে কত, বুঝছো? তো আমরা একটা সমাধান করি একটা প্রশ্ন। এখানে আছে যে 125.45, মানে 125
0.45। এখন এইটা বাইনারিতে কত? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে মাঝখানে যে শূন্যটা আছে না, এই যে ভগ্নাংশের এই পাশে যে 125, এবং এই যে দেখো আমি বড় করে লিখে দিই, প্রশ্নটা আছে কি 125 এই 0.45, এটার বাইনারিতে কত? এখন এই যে দেখতেছো না যে এইখানেটা যে ভগ্নাংশ, এই যে যে দশমিক, এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। কি বললাম ভাইয়া? র্যাডিক্স পয়েন্ট। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এরকম, এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। তো এই আর কি, একটু জানা থাকলো তোমাদের। পরীক্ষায় প্রশ্ন আসে বা আসতে পারে যে র্যাডিক্স পয়েন্ট কি, তো তোমরা বলবে ভগ্নাংশের এই বাম পাশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের আর ডান পাশে যে সংখ্যা তার মাঝখানে যে যে ভগ্নাংশ, এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। এইভাবে বললেও হয়। আর নাহলে তোমরা আর একটাভাবে বলতে পারো যে হ্যাঁ, এইভাবে বলতে পারো যে যে চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে এই দুইটি অংশে ভাগ করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। তা এগুলো, এই সংজ্ঞাগুলো জানতে গেলে আমার কোর্স আছে, সেখানে ভর্তি হলে তোমরা এই সংজ্ঞাগুলো বিভিন্ন আমরা বিস্তারিত নিয়ে এগুলো আলোচনা করব। তো আর এখানে বেশি কথা না বলে আর এখন আমরা সেই অঙ্কটা করি। তো দেখো এখানে 125 আছে, এখানে ভগ্নাংশে এই পাশে যে 125, আমরা ভগ্নাংশের বাম পাশে যে সংখ্যা থাকে সেটাকে আমরা ভাগ দেবো সবসময় 2 দিয়ে, যখন বাইনারিতে কনভার্ট করতে বলবে। তো 125 ভাগ 2, এখানে 61 দিয়ে ভাগ দিলে এখানে থাকে কিন্তু 1 এবং থাকে 1। তো যে একটা থাকে সেই একটা আমরা রেখে এই সাইডে দাগ দিয়ে টেনে এই একটা আমরা এখানে রাখবো। তারপর 61 আবার 2 দিয়ে ভাগ দিই, এখানে 30। এখানে কিন্তু ভগ্নাংশ মানে শেষে কিন্তু ভাগশেষ, মানে ভাগশেষটাকে কিন্তু 1, তো সেই ভাগশেষটা এখানে একটা রেখে দেব। আবার আমি আমার স্ক্রিনে একটু শর্ট, ওর জন্য আবার একটু কেটে আবার লিখি। এবার যে 30টা লিখলাম, আমি কিন্তু আগেই বলছি। আচ্ছা, এখানে স্ক্রিনের সমস্যা, যাই হোক, আর তোমরা একটু ভিডিওটা যখন দেখবা তখন একটু পজ করে টেনে একটু দেখবা, তাহলে তোমাদের আর একটু আমার সাথে সাথে যদি একটু নোট করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলত এটা ভাগফলই, মানে এটা ভাগ, ছোটোবেলা তোমরা যে ভাগ শিখেছো না, ওই নিয়মটা। তো দেখো 30 আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে এখানে কিন্তু ভাগশেষ কিন্তু ওই জায়গায় 1 ছিল। আচ্ছা, ভাগ করার পরে এখানে থাকে 1, মানে ভাগশেষ। এবার আবার 2 ভাগ করব। এবার দেখো 15 দিয়ে 2 দিয়ে আমি ভাগ, মানে এটা যখন ভাগ করব তখন 15 থাকে। তখন 2 ভাগ যদি করি তাহলে 15 পাই, কিন্তু এখানে কোনো ভাগশেষ থাকে না। ভাগশেষ যেহেতু নাই সেহেতু কি শূন্য দেব, এরকম দাগ টান দিয়ে এটা কিন্তু আমরা সবসময় করব। আর দাগগুলো হবে কিন্তু এরকম বড়, এরকম একটু লম্বা লম্বা, বুঝছো? এই দিলাম। তারপরে এখানে আবার এই 15কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে এখানে ধরো আমরা 7 করতে পারি। তাহলে এখানে 7 দুগুণে 14 থাকে, কিন্তু ভাগশেষে 1, আবারও সে একটা দেব। আবারও এটা একটু মুছে দিলাম, আবার নতুন করে করি। এখন 7, আচ্ছা এখানে কিন্তু ভাগশেষ 1 থাকে। এবার যখন 2 দিয়ে ভাগ দেব তখন 3 পাওয়া যায়, এবং আবারও কিন্তু ভাগশেষ 1 থাকে। আবার 2 দিয়ে যখন দেব ভাগ, তখন এখানে কিন্তু থাকে 1, আর এখানে এই একটা টেনে আমরা এখানে দেব। ঠিক আছে, এবারে একটা যখন ভাগ করব, একেবারে ভাগ করতে 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 একেবারে 0-তে নিয়ে আসবো, আবারও 2 দিয়ে ভাগ করব।
তখন কিন্তু হয় শূন্য। আচ্ছা, এখানে স্ক্রিনে এটা হয়ে যাবে। তখন এই শূন্যটা টেনে কি আমরা শূন্য লিখবো? না। আচ্ছা, এটা আমরা একটু কেটে দিই। কি বললাম? ওখানে তো 1 ছিল, ওই একটা টেনে দিয়ে আমরা 1 লিখলাম। এখন এখানে 2 দিয়ে ভাগ করলাম, 2 2, এখানে আসে শূন্য। ঠিক আছে, এর 2 দিয়ে 1 দিয়ে ভাগ করলে এখন থাকে শূন্য। এখন এই শূন্যটা কেটে কি আমরা এখানে দাগ দিয়ে টেনে কি শূন্য দেবো? না ভাই, এটা ভুল। তোমরা এখানে টেনে 1 দিবা। ঠিক আছে, এখন যেহেতু এখানে আমাদের অঙ্কটা এই ভাগশেষ হয়ে গেছে, এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, এই যে আমি যে ভাগশেষটা করলাম, এখানে 1 দিলাম আর এখানে 1 দিলাম। এখন এইখানে পাশে একটা লম্বা বরাবর একটা দাগ দেব। তোমরা সবসময় নিচ থেকে সংখ্যা উপর দিয়ে সাজাবা, মানে নিচের থেকে উপর পর্যন্ত নিয়ে যায় সংখ্যাটা সাজাবা। ধরো এখানে 1 1 আছে, তোমরা এরকম দেবে 1 1, তারপরে ছিল 1, এইভাবে তোমরা সাজাবা। ঠিক আছে, আর নিচে এখানে তোমরা লিখবা MSB, আর এই সাইডে লিখবা LSB। যেহেতু আমার নিচের থেকে উপরের মানে সংখ্যা কাউন্ট করতেছে, মানে নিচের থেকে শুরু করব উপর পর্যন্ত শেষ করব, তার জন্য নিচে হবে MSB, উপরে হবে LSB, আবার অনেক জায়গা এবং। ঠিক আছে, আর এরপরে এবার দেখো ভগ্নাংশে, মানে এই সাইডে 45 আছে, এই 45টা যখন করব তখন দেখবা উল্টো হয়ে যাবে, এই LSB হবে নিচে, MSB হবে উপরে। তো MSBর অর্থটা কি? MSBর অর্থ হচ্ছে মোস্ট সিকুয়েন্স বিট, এবং LSBর উত্তর হচ্ছে লেস্ট সিকোয়েন্স বিট। বুঝছো? তো এইটা এখন আমি একটা কিন্তু মানে আমার সাইডে একটা খাতায় আমি এটা, আমার স্ক্রিনটা ছোটো তো, ওর জন্য আমি এখানে আমার এই অঙ্কটা আমি একটা খাতায় লিখে রাখছি, তাহলে আমার এই সংখ্যাগুলো তোমাদের খুব সহজভাবে বোঝাতে আমার সুবিধা হবে। বুঝছো? ওর জন্য লিখছি। এখন দেখো আমি কিন্তু ভাগশেষটা করে আমি কিন্তু পেয়েছি, আমি কিন্তু উল্টো করে আমি কিন্তু নিচে থেকে কিন্তু সংখ্যা কাউন্ট করেছি। সে তো 1 1 0 1 1 সংখ্যাটা পাওয়া গেছে এইটা। বুঝছো? এটা আমরা রেখে দেব। রেখে দেওয়ার পরে এটা তো থাকলো। এখন এই যে ভগ্নাংশের এই যে 45 শেষে এই যে মানে যে ডান পাশের যে 45, এটা কি করব? এটা করার জন্য তুমি খাতার এই ডান সাইডটা চয়েস করবা। এখন এটা কিভাবে করবা? এটা গুণ করবা। ধরো ভগ্নাংশে দেব, দেওয়ার পর আমরা 45টা দেব, দেওয়ার পর এটা আগে কী করছিলাম? 2 দিয়ে ভাগ করছিলাম, আর এখন 2 দিয়ে সব গুণ হবে। গুণ করলে হয় 0.0.9। তা আমরা শূন্যটা একটা দাগ দিয়ে শূন্যটা বর্ডারে এই সাইডে রেখে দেব, আর 0.9টা বর্ডারের এই সাইডে রেখে দেব। এখন এটাও ওরকম সেমভাবে গুণ করব। এখন গুণ করার পরে এই 0, এই যে এটা থাকে 0.9। এখন এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, করার পরে কি থাকে? 1.8। এই 1টা এই সাইডে রেখে দেব, এবং ভগ্নাংশ প্লাস 8টা এই সাইডে রেখে দেব। তারপরে এটাকে আবার 2 দিয়ে গুণ করব। এই করতে করতে তুমি যত পর্যন্ত নিয়ে যেতে পারো, এটার কোনো লিমিটেড নেই, এটা তুমি যত পর্যন্ত নিয়ে যেতে পারো। তা আমি নিয়েছি ধরো 0 1 1 1, আর ধরো আমি 0 0 নিয়েছি।
আমি মানে তুমি ভগ্নাংশের এই পরে যত পর্যন্ত নিয়ে যেতে পারো, তো তুমি ধরো 5-7 বার নেওয়ার পর আর না নিলেও চলে। তুমি তো অঙ্ক নিয়মটা বুঝেছো, এই সাইডে ভগ্নাংশের ডান সাইডে গুণ হবে, বাম সাইডে কি ভাগ হবে, আর 2 দিয়ে ভাগ হবে, আর ওই সাইডে কি 2 দিয়ে গুণ হবে, এটাই। কিন্তু তোমার যখন ভগ্নাংশের ডান সাইডে করবো তখন সবসময় ভগ্নাংশটা নিয়েই গুণটা করবা, কখনো বাদ দিয়ে কিন্তু করবা না। আর এখন একটা বর্ডার দিয়ে এই বাম পাশের সংখ্যাটা রেখে দিবা, আর ডান পাশের সংখ্যাটা দিয়ে সবসময় গুণ করবা, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কিন্তু এই সংখ্যাটা নিলাম। আমি কি বলেছিলাম ওই সময়, যে এখন কিন্তু এটা হবে MSB, আর নিচে হবে LSB, তাই না? আচ্ছা, এখন এই নিলাম, নেওয়ার পরে এখন আমি এটা সাজাই। তাহলে ভগ্নাংশের এই সাইডে আমি এটা পাইছিলাম 1 1 1 1, 0 এবং 1 1। আচ্ছা, পয়েন্ট, ও সরি, ভগ্নাংশ, এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, ঠিক আছে? র্যাডিক্স পয়েন্ট মাথায় রাখবা। প্রশ্ন যদি আসে এরকম, তাহলে তোমরা এখানে দিবা কি, সবসময় এটা হবে র্যাডিক্স পয়েন্ট। ওকে, আচ্ছা। তারপরে 0, আমরা কিন্তু এই যে ভগ্নাংশের এই সাইডে যে ভাগ, মানে আমরা যেটা করব, এই যে 45 যে সংখ্যাটা থাকে, এটা কিন্তু আমরা গুণ দিয়ে করবো, এবং ভগ্নাংশ মানে এই র্যাডিক্স পয়েন্টটা ধরেই কিন্তু আমি গুণ দেব, ঠিক আছে? বারবার বোঝাচ্ছি কারণ অনেকে এটা ভুল করো, তাই বললাম। আচ্ছা, আর আমরা কি 45-এর এই সাইডে যেটা থাকবে, যে এটা তখন গুণ করব, তখন কি আমরা উপর থেকে নিচ থেকে কাউন্ট করে করে সংখ্যাগুলো আমরা এখানে পাতায় নেব, বুঝছো? আর এই সাইডে তখন কি নিচ থেকে উপর পর্যন্ত কাউন্ট করব। আশা করি বুঝছো। আর না বুঝলে আমার ভিডিওটা পজ করে আবার পিছিয়ে যাও, আবার দেখো কিভাবে ভাগ করছি, সেভাবে ছোটোবেলা যে ভাগ করেছি সেভাবে নিচে থেকে উপরে সংখ্যাগুলো আমরা কালেক্ট করব। আর মানে যেসব সংখ্যা ভাগশেষটা পাবো 0 1 যেগুলো ভাগশেষ, সেগুলো দিয়ে আমরা কালেক্ট করে এবার নিচ থেকে উপর পর্যন্ত কালেক্ট করব। আবার যখন আমরা ডান সাইডে যাব, তখন র্যাডিক্স পয়েন্ট নিয়ে আমরা যে সংখ্যাটা থাকে সেটা 2 দিয়ে গুণ করব। তারপরে বাম পাশের সংখ্যাটা রেখি, ধরো বাম পাশে ধরো আইসে 18, ধরো 18 আসছে, তো আমরা এই একটা আলাদা করে দেব দাগ দিয়ে, এবং এই র্যাডিক্স পয়েন্ট সহ আমরা সেই সংখ্যাটা নিয়ে 2 দিয়ে গুণ করে আবার যে সংখ্যাটা আসবে, হ্যাঁ, সেই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আবার করবো, আবার 2 দিয়ে। আশা করি বুঝছো। তোমাদের বারবার যে বোঝানোর কারণ তোমরা অনেকে এটা ভুল করো, তার জন্য বোঝাচ্ছি। আর যখন বোঝাবো তখন তো ভালো করে আমার বারবার বোঝাতে হবে, তাই না? কারণ তোমরা শিখলেই আমিও আমার ভালো লাগবে যে আমি তোমাদের শেখাতে পারছি। আর আমার মূলত কি আমি যেহেতু এই ফোনে এটা করতেছি, আমার স্ক্রিনটা একটু ছোটো, তো আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, এবং একটু তোমরা কষ্ট করে একটু মানাই নাও, তোমরা ভিডিওটা পজ করো, তোমরা একটু আগে যাও, হ্যাঁ, যে একটু ভালো করে দেখো, বুঝবা, ঠিক আছে? আর আমার বড় বোর্ড থাকলে তো আমি অবশ্যই তোমাদের আরও সুন্দর করে, খুব ভালো করে আমি তোমাদের হচ্ছে বোঝাতাম। তোমরা যদি আমি যদি তোমাদের যদি পড়াতাম যদি বড় বোর্ডে, তাহলেও তো খুব সুন্দর করে পারতাম, বুঝছো? যাই হোক, এত কথা না বাড়াই। এখন 0 1 1 1 1 0 0, এই জিনিসটা আমরা ব্র্যাকেট আবদ্ধ করে এখানে যেহেতু যে বললাম না সেই সময় যে 0 এবং 1 এগুলো হচ্ছে বাইনারির কোড, সেহেতু শেষে ব্র্যাকেট আবদ্ধ করে কি, যেহেতু চাইছে বাইনারি, সেহেতু এই যে চাইছে যেহেতু বাইনারি, সেহেতু শেষে কি এখানে বাইনারিটা 2 আমরা দিয়ে দেব, তাহলে আমাদের অঙ্ক শেষ। এই হচ্ছে অঙ্ক। এখন
আর একটা জিনিস, এটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর। আচ্ছা, আমরা যেটা পেয়েছিলাম, ধরো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আমরা কি অক্টাল করব, যে বাইনারি যে অঙ্কটা বের করেছি ওইটাকে আবার আমরা কি অক্টাল করব, তাহলে তো হয়ে গেল। বাইনারিতে অক্টালে রূপান্তর, একটা নিয়ম শিখাইলে কি তুমি 100টা নিয়মও পারবা। একটা টপিক ভালো করে জানলে তুমি এই টপিকের রিলেটেড যত প্রশ্ন আছে সব একই নিয়মে। তাহলে আমার তাহলে আমি উত্তরটা একটু পাতাইনি যে বাইনারিটা মানে বাইনারি সংখ্যাটা হলো, কারণ বাইনারি থেকে অক্টাল এসেছে। তাহলে আগে কি ছিল, 110। ও সরি, তোমরা একটু মানায় নাও। এখানে আমার লিখতেও একটু, ফোনে লিখতেছি তো একটু অসুবিধা হচ্ছে। আমার কিন্তু হাতের লেখা এতটাও খারাপ না যতটা ভাবতেছো। তো দেখো, এখানে কিন্তু আমরা যে আগে পেয়েছিলাম যে বাইনারি, এখন যদি বলা হয় যে এটার হচ্ছে অক্টাল কত, অক্টাল, এটার অক্টাল কত, তো এটা আমরা কিভাবে বের করব? এটা বের করতে গেলে একদম সহজ। এই একটুকুর স্ক্রিনের মধ্যে আমি লিখে ফেলাচ্ছি, দেখো। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি 4, 2, 1, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভাই আমি কিন্তু আগেই বলছি যে অক্টাল বের করতে হলে এই 421 এটা 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 তোমাদের মাথায় রাখতে হবে। আর হেক্সাডেসিমেলের জন্য 8, 4, 2, 1, এই জিনিসটা। এখন অক্টাল যেহেতু চাইছে 4, 2, 1, সেহেতু এই সংখ্যাটা তোমরা খাতায় লিখবা। লেখার পরে এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে, তো এখান থেকে বাম সাইড থেকে তিনটা করে নেবা, এই তিনটে, এই তিনটে, এবং ওখানে কিন্তু একটা 1 সিঙ্গেল থাকে। কোনো সংখ্যা যদি একা থাকে তাহলে তার আগে সংখ্যা, মানে তার আগে 0 করে তুমি যোগ করে তখন 3টা বানাই নেবা। যদি 2টা থাকে 1টা দিবা, যদি 1টা থাকে 2টা দিবা। এখন আমরা অঙ্কটা করি। এখানে 0, 1, 1 আছে, তাহলে 4, 2, 1, 0, 1, 1, তাহলে 2 এবং 1 থাকে, তাহলে 2 আর 1 যোগ করলে 3। আচ্ছা, তাহলে এই 3টা এখানে দিলাম। ওকে, এবার এখানে 1, 1, 1 আছে, তাহলে 4, 2, 1, 1, 1, 1, তাহলে 4, 5, 6, 7, তাহলে এই তিনটেই যোগ করতে হবে, তাহলে এখানে হবে 7। তো আমার একটু এখানে ফোনে যান্ত্রিক সমস্যার কারণে একটু স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে গেছিলো, তো তোমরা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আমি যেটা বলছিলাম যে আমরা অক্টালে 4 to 1
4 to 1 এই তিনটা সংখ্যা নিয়ে আমরা সবসময় অক্টাল বের করব এবং হেক্সাডেসিমাল হচ্ছে 8421। আচ্ছা, হেক্সাডেসিমালের অঙ্ক যখন আমরা আসবো তখন অবশ্যই আমি তখন তোমাদের ওটা তখন তুমি তোমাদের শেখাবো। আচ্ছা দেখো, এখন এখানে আমরা দেখো এখানে 0 আমি বলেছি যখন অক্টালে নেবা তখন 3 বিট করে ধরবা। তো দেখো আমরা এখানে 3 ধরেছি, এখানেও 3 ধরেছি, শেষে এখানে কিন্তু একটা সিঙ্গেল 1 থাকে। তাহলে সেই 1টা আমাকে দুইটা 0 অ্যাড করে আমরা 3টা বানায় দিব। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে দেখো এখানে 1 আছে, এর আগে আমরা কি দুইটা 0 বসাই দিয়ে কি 3টা সংখ্যা বানাই দেব। তাহলে 4 to 1 এর অঙ্কটা করতে পারবো। এখন দেখো এটা করি 0 1 1, তাহলে 4 2 1, তাহলে 0 1 1 দিলে কি থাকে এখানে 2 এবং 1, 0 যেহেতু আছে তাহলে তো 4 বাদ, তাহলে 2 এবং 1 এর নিচে কি 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কি হয়, এখানে 2 আর 1টা কি যোগ করে দেব, তাহলে 2 আর 1 যোগ করলে কি 3 হয়, তাহলে এখানে দেব 3। আচ্ছা এবার এখানে দেখো এখানে তিনটা 1ই আছে, তিনটা 1ই আছে তাই না, এই যে তিনটা 1ই আছে। তাহলে এখানে আমরা যদি 4 2 1 দিই তাহলে তিনটা সংখ্যাই ধরতে হবে, তাহলে 4 2 1 এটা যোগ করলে কত হয় 7 আসে তাই না, তাহলে কি হবে 7 হবে। আচ্ছা এখানে হবে 7। আবার আমি আমি কিন্তু তখনই বলছিলাম যে এখানে 1 আছে, তাহলে এখানে কি আমরা তার আগে কি দুইটা শূন্য নিয়ে নেব। এখন এখানে 4 2 1 আমরা না এই অঙ্কগুলো যখন তোমরা খাতায় করবা তো তোমরা একটা সাইডে রাফ লিখে তোমরা একটা সাইডে 4 to 1 দিয়ে একবারে টানা সংখ্যা লিখে যাবা, ঠিক আছে, বারবার 4 to 1 4 to 1 দিয়ে করা লাগবে না। এই আমার স্ক্রিন ছোট বলে আমি তো করতেছি, বুঝছো, তোমাদের একটু নিয়মটা শিখাই দিচ্ছি যে অঙ্কটা কিভাবে, ঠিক আছে, এটা কিভাবে হয়। এখন দেখো এই শূন্য আছে তাহলে মানে তো 4 2 বাদ, এখন 1 এর নিচে 1 আছে তাহলে কি 1ই হবে, তাহলে এখানে 1। আচ্ছা তার মানে কি 173 থাকে এখানে। এবার আমরা দশমিকের এই সাইডের মানে এই রেডিক্স পয়েন্টের এই সাইডে ডান সাইডের সংখ্যাগুলো আমরা কাউন্ট করবো। এখানে তিনটে 0 0 1 এবং 1 0 0, তাহলে 4 2 1 0 1 1, তাহলে 2 এবং 1 ইকুয়ালে কত হয় 3 হয়, তাহলে 3। আর এখানে 4 2 ওয়েট আবার একটু লিখি 4 2 1, তাহলে 1 0 0, তাহলে 0 0 বাদ, তাহলে এখানে 4 থাকে তাই না, তাহলে 4। আচ্ছা তাহলে 3 এবং 4 থাকে, তাহলে একটু সুন্দর করে লিখি 133.34 তাই না, মানে রেডিক্স পয়েন্ট কি 133 না 173, রেডিক্স পয়েন্ট 4 2 1 ও 3 হবে, আর এখানে 4 হবে। এখানে যেহেতু অক্টাল মানে যেহেতু আমরা অক্টাল করেছি এবং অক্টাল চাইছে সেহেতু আমরা এইখানে বেস দিয়ে দেবো 8। এই হচ্ছে অক্টালের উত্তর, ঠিক আছে। এবার আসি আমরা হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমাল করার নিয়মটা হচ্ছে কি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে চাই, এখানে বলেছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো, তাহলে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল সংখ্যা চাই আমি তোমাদের দেখো এমনভাবে শিখাচ্ছি যে কোনো সংখ্যা হোক তোমরা পারবা, কিন্তু আমরা যদি এখানে একটা সংখ্যা দিয়ে বলি যে এই সংখ্যাটাকে এই সংখ্যায় রূপান্তর করো হেক্সাডেসিমেলে, তাহলে কিন্তু তোমাদের ওইটা তোমাদের মাইন্ডে না ওইটা সেট হয়ে যাবে, যে অনেকে সেট হয়ে যায় যে আচ্ছা এর ব্যতীত আমি আর পারবো না। কিন্তু আমি সেখানে কিন্তু লিখে দিছি অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তার মানে কি পৃথিবী যেই জায়গার থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমেল প্রশ্ন আসুক না কেন তোমরা পারবা। আবার ওইখানে ওই সময় লিখেছিলাম কি বাইনারি থেকে অক্টাল, তার মানে যেখানে প্রশ্ন আসুক না কেন পৃথিবী বাইনারি থেকে অক্টাল তোমরা অবশ্যই যেখান থেকে আসুক না পারবা। আমার এর পরের যেসব ক্লাস হবে সেখানে আমি শর্টকাটে এমসিকিউ সলভ থেকে শুরু করে শুধু আইসিটি না বাংলা ইংলিশ যেগুলো আছে সেগুলো সব গ্রামার থেকে পার্ট সব কিছু শেখাবো। এখন
অক্টাল থেকে হেক্সাডেসিমেল করার জন্য মূলত করতে হবে যে কাজটা, সেটা হচ্ছে কি, এই অক্টাল সংখ্যা তো থাকবেই, তাই না? অক্টালটাকে আগে বাইনারিতে করতে হবে। অক্টাল থেকে আগে বাইনারি রূপান্তর করে তারপরে হেক্সাডেসিমেল আনতে হবে। বুঝতে পারছো? আমি আর স্ক্রিন ছোটো বলে আমি এখানে পুরোটা লিখিনি। অক্টাল থেকে বাইনারি কনভার্ট করে তারপরে হেক্সাডেসিমেলে আনতে হবে। বুঝছো? স্ক্রিন ছোটো বলে আমি এখানে লিখি না, আগে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে তারপরে হেক্সাডেসিমেলে আনতে হবে, তাহলে হবে। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে করব? যেভাবে বাইনারি থেকে অক্টাল বের করেছি সেই নিয়মে আমরা কি অক্টাল সেই নিয়মে আমরা কি বাইনারি বের করব। তো এখানে আমরা ধরো 173 আগে পেয়েছি, তাই না? 173.34 এটা তো আমরা অক্টালে পাইছিলাম। এখন এটা আমরা আমরা এখন এটা আমরা বাইনারিতে বের করার জন্য কী করতে হবে? ওই সেই এখানে তো অক্টাল, তাহলে মানে কি ওই যে 4 to 1, এখন 4 to 1 দেওয়ার পরে এখন 3 হয় কিসে? 3 এখানে হয় 2 এবং 1 যোগ করলে কি 3 হয়, তাহলে এখানে 1 দুটো সংখ্যার নিচে 1 এবং যেটা হবে না সেটা কি শূন্য হবে, তাহলে 0 0 1 0 1 1। আচ্ছা, এরপরে 7 হয় কিসে? 1 1 1 মানে 4 2 1, এই তিনটা মানে 4 2 1 যোগ করলে কি 7 হয়, তাহলে আমরা কি তিনটাই নেব, তা তিনটা যেহেতু নেবো সেহেতু 1 দিয়েই নেব, আর যেগুলো নেব না সেগুলো কি শূন্য দিয়ে দেবো নিচে, তাহলে 1 1। তাহলে এখানে কি, এখানে হবে কি 1 1 1 1। আচ্ছা, এরপরে এটা একটু সাইডে নিয়ে আসি, নাহলে তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে। এখন 1 1 কী হবে? 1 হচ্ছে 0 0 1, তাহলে কি 1 পেয়ে যাব নাকি? তাহলে কি দাঁড়ালো? 0 1 1। তাহলে এই যে এই নিয়মে, সেম নিয়মে কি আমরা বাইনারিটা আনব। 1 মিনিট। 1 আচ্ছা, 4টে জিনিস আনলাম। 1 4টে, ওয়ান, তাহলে 4 2 1, তাহলে 1 কিসে হয়? 1 0 0 1। আচ্ছা, আর এর আগে যে সংখ্যা, এর আগে যে 0 মানে বাম ভগ্নাংশের বাম সাইডে শুরুতে যদি মানে 0 থাকে, তাহলে সেই 0টা আমরা কি, তাহলে যে এক্সট্রা অতিরিক্ত 0 এটা আমরা কেটে নেব, 0 কাটা। এই যে, তাহলে আমার কি বাইনারি বের হয়ে গেছে। সেম নিয়মে আমরা ভগ্নাংশের এই মানে রেডিক্স পয়েন্টের এই সাইডে যেটা নিয়ম, সেমভাবে আমরা বের করব। আচ্ছা, এখন এটাকে আমরা হেক্সাডেসিমেল করব, তাহলে আমরা তো ওইভাবে কি আগে বাইনারিটা বের করব, তাহলে বাইনারি আগে পুরো মানটা এখানে লিখে নিই। আচ্ছা, বাইনারি মানটা লেখা লাগবে না? লিখি। বাইনারি মানটা লিখলাম, লেখার পরে এখন হেক্সাডেসিমেল কীভাবে করব? এখানে 4টে, এবার এই সাইডে যেহেতু 3টা সংখ্যা আছে তার আগে একটা 0 বসায় দেবো, তাহলে হেক্সাডেসিমেল পেয়ে যাব। এখন হেক্সাডেসিমেল করার জন্য কিন্তু সবসময় 8 4 2 1 দিয়ে করতে হবে। এখন এখানে আমরা নিচে 1
0 1 1। এখন এই জায়গায় 8 2, তাহলে 10 11, এখানে 11 থাকে, এখানে 11, এখানে এখানে তো 4 যাবে কাটা, তাহলে 8 আর 2 10 এবং 11, তাহলে এখানে হবে 11, এখানে হবে 11 এবং এখানে 3টে 1 আছে, তার আগে কি একটা 1 যোগ করে দেব, তাহলে 8, আগে আমরা এটা লিখি 8 4 2 1 0 1 1 1, যেহেতু 0 আছে তাহলে 8 কাউন্ট হবে না, তাহলে 4 2 1, তার মানে কি এখানে 7 হবে, তাহলে 7 এস 7। এই সাইডে আমাদের অঙ্ক শেষ। এখন এই সাইডের যে 4টা আছে 0 1 1 1, এই 4টে সংখ্যাকে আমরা কাউন্ট করব এবং এই শেষে যে এই যে 0 0 আছে, যেহেতু দুটো আছে, হেক্সাডেসিমাল করতে গেলে 4টে কোড লাগবে, সেহেতু কি আমরা পরে কি 2টা 0 দেব। এখন এখানে আমরা আগে এইটা কাজ করি 0 0 1 1 1, 4 2 1, এটা যদি আমার হয় তাহলে কি হবে 7 হবে এখানে, তাহলে এখানে 7, এখানে হবে 7 এবং 0 0, এখানে 0 0, এখানে 8 4 2 1, তাহলে এখানে 0 0 0। আচ্ছা, এটা আমি দেখো এখানে তো 7 থাকে, তাহলে পরে কিন্তু 2টা 0 থাকে, এখন 2টা 0, তাহলে কি পরে আরও 2টা 0 অ্যাড করে কি আমাদের 4টে কোড বানাতে হবে। এখন এখানে দেখো, এখন 8 4 2 8 4 2 1, এটা কিন্তু রাফ করতেছি, তাহলে 0 0 0 0, এই 4টেই যেহেতু 0, এই পাশে এই যে 2টা 0, আরও 2টা 0 অ্যাড করে নেব, তাহলে 0, যেহেতু এখান থেকে সংখ্যা আসে না, সেহেতু কি তাহলে আর কিছু হবে না, শুধু 7 হবে। এখন একটা জিনিস, এখানে যে এই 11 থাকে, 11, আমরা কি 11টাকে লিখতে পারি না? হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আমি দেখাইছিলাম, এই দেখো হেক্সাডেসিমাল করার থেকে 0 থেকে যে F পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত এবং তারপরে A থেকে F পর্যন্ত, 9-এর পরে কি হয়, 9-এর পরে হয় 10, তো এখানে 9-এর পরে কিন্তু আছে A, তার মানে কি 10টার পরিবর্তে A বসছে, তাহলে যদি A হয় 10, তাহলে B হবে কি 11, C হবে কি 13, D হবে কি 14, F হবে কি 15 এবং না E হবে কি 15 এবং লাস্টে F হবে কি, F হবে 16। তাহলে আমরা কি এখানে আমরা কি পেয়েছিলাম, এখানে আমরা কিন্তু 7 11 পেয়েছিলাম, তাহলে A যদি 10 হয় তাহলে 11 কত 12, না না, A যদি 10 হয়, ভালো করে বোঝো, A যদি 10 হয় মানে 9-এর পরে তো আমরা কি A হয়, তাহলে A যদি 10 হয় তাহলে B কি হবে 11 নাকি, তাহলে এখানে 11-এর পরিবর্তে কি হবে ভাইয়া, B হবে, বুঝছো? এটাই হচ্ছে ম্যাজিক। এখন তোমরা কিন্তু, আমি যেরকম তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে 11 লিখেছি,
তোমরা কিন্তু 11 আর লিখবা না, 11 12 এরকম লিখবা না, খাতায় ওটা লিখবা না, তাহলে কিন্তু ভুল। তোমরা ডাইরেক্ট বি সি ডি ই এফ এগুলো বসাই দিবা সরাসরি, খাতায় যখন অঙ্ক করবা তখন সরাসরি বসাই দিবা। এরকম আমার মতন লিখটা লিখবা না, আমি তো বোঝানোর জন্য তোমাদের লিখছি, বুঝছো? এখন এটা 7b, এটা কি রেডিক্স পয়েন্ট মানে দশমিক বা ভগ্নাংশ, তারপরে কি 7, এটাই কি আমাদের হেক্সাডেসিমেলের মান। আশা করি বুঝছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের নিজেদের প্রতি খেয়াল নিবা, এবং আশা করি পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, গুড বাই।